এই অবস্থায় ঘুম থেকে উঠে গেছে। গুড মর্নিং বন্ধুরা, সঙ্গে শিবানী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা ভেবেছে বন্ধুরা এটা সকাল সকাল ঘুম থেকে কেনে উঠছো। তো বন্ধুরা, হঠাৎ করে বন্ধুরা গড়ে যাওয়ার প্ল্যানিং হয়ে গেছে আরেকবার। ওর ডিউটি আজকে নেই, কালকে নেই, ওর জন্য বন্ধুরা তো বলেছি চলো গড়ে যাই। তো বন্ধুরা, সংক্রান্তির সামনে আছে বন্ধুরা, আর এক সপ্তাহ বা 10 দিন বাকি আছে। তো ওই জন্য বন্ধুরা শ্বশুরবাড়িতে আরেকবার যাব। তো বন্ধুরা, আপনারা ভাবতে পারো যে আসার তো এক সপ্তাহ হয়নি, আরেকবার যাব চলে। তো ঠিকই আপনারা ভাবছে বন্ধুরা, এরকমই যেতে হবে। ওই জন্য বন্ধুরা রাত্রে প্ল্যানিং করেছি আমরা, চলো এখন যাই কালকে সকালে। রাত্রে তো আর বলতে পারলাম না আপনাদেরকে। এখন সকাল ঘুম থেকে উঠে গেছে বন্ধুরা, এখন 5:30 বাজে। তো এখন ব্রাশ টাশ করে নিব, তারপরে গরুগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে বন্ধুরা। ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে বন্ধুরা চা খেয়ে বা কিছু একটা খেয়ে যাব। আজকে তো গাড়ি যাব না বন্ধুরা, ট্রেনে যাব। গাড়ি এত আমার অবস্থা খারাপ হয়ে যায় না, আর কি বলবো। ওর জন্য বন্ধুরা ট্রেনে যাব। তো আমরা ট্রেন টাইম হলো বন্ধুরা 8:30টার সময়। তো আমরা এখান থেকে তো 7:30 থাকি, মানে ঘর থেকে বেরোতে হবে, না হলে তো হবে না। তো বন্ধুরা দেখে নাও আজকে পুরো ব্লগটা সকাল থেকে। তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে আমরা, মানে পোলাও খেয়েছে, চা খেয়েছে, সব তো আমি শেয়ার করতে পারলাম না। খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে বন্ধুরা কাপড় চোপড় পরে নিচ্ছি। তো বন্ধুরা এখন যাওয়ার পরে তো আর তাড়াতাড়ি আওয়া হবে না, বা সংক্রান্তি টোনাটি সব খেয়ে আর আমাদের কুনোরচর অন্নপ্রাশন খেয়ে আসতে হবে। মোটামুটি 1 মাস কি 1.5 মাস তো থাকতে হবেই। তো বন্ধুরা সোয়েটার টোয়েটার তো আর পরিনি, পুরা আলো এসে গেছে। এখন বাজে ঠিক 7:10। তো ঠিক 7:30 তুমি আমি গোড় ঠিকই বেরিয়ে পড়বো। তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে, আমিও হয়ে গেছে বন্ধুরা, এখন বেরিয়ে পড়বো। তো রুম থেকে টুকটুকে উঠে আমরা স্টেশনে পৌঁছে গেছে। পৌঁছার পরে বন্ধুরা এত মানুষ, আর কি বলবো বন্ধুরা, সবার করে আমরা হয়ে গেছে। তারপর বন্ধুরা ও টিকিট করেছে, টিকিট করার পর আমরা দৌড়িয়ে আসে গেছে মানে ট্রেনে। বন্ধুরা আমরা অ্যাডভান্স এসে বসে গেছি ট্রেনে, এখানে আধা ঘন্টার উপরে লেট আছে, ট্রেন ছাড়বে। তারপরে তো বোরিং লাগছে, আর কি করবো। ফাইনালি আমরা ট্রেনও এসে গেছি, এখন এখানেই বসবো। বন্ধুরা ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছে, এখন স্টার্ট হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে হবে। ঠান্ডা ডাকো তো আপনি বুঝছেন, দেখুন ভালো হয়েছে। অতিরিক্ত ভাঙানি বেশি পড়েছে আমার আধা কিলোমিটার। বানায় রেডিমেড হচ্ছে, বানায় ওয়েল্ডিং করে না, ডাম্পিং করতে হবে।
ও কুয়াশা এখনো সেরেনি। তো বন্ধুরা এখন তো এখানে কুয়াশা সেরেনি, পুরো কুয়াশায় ভর্তি দেখুন। তো বন্ধুরা থামিয়ে দিয়েছে এখন ট্রেনটা। এই দেখুন বন্ধুরা 5 গ্রামে থামিয়ে দিয়েছে। তিনশো টাকা হয়েছে আন্ডার বাস হয়েছে জানি 14 জন জায়গা মানে একদম কিউরি বাড়াই গেছে। বাকি যেগুলো আছে মানে স্ট্রাইক খেলে মারছে। বন্ধুরা রুমে কিছু খাইতাম পারলাম না, টাইম নেই, ওর জন্য বন্ধুরা নিয়ে যাচ্ছি আমি পোলাও বানিয়ে, এরকম সাথে চামচও নিয়ে যাচ্ছি। पानी पानी बड़ा पूरी बड़ा पानी 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 हाँ पूरी सब्जी हाँ गरम गरम पूरी सब्जी हाँ पूरी सब्जी आगे खुला 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 टाटा केबल मनी पार्ट हेडफोन देखे लड़े हेडफोन घड़ी देखे घड़ी मनी पार्ट मोबाइल चार्जर हेडफोन चार्जर लेके रुमाल लेके मनी पार्ट मोबाइल चार्जर हेडफोन देखे चार्जर लेके लड़े चेंज जोड़े माराची मनी पार्ट देखे मोबाइल चार्जर रुमाल लेके हेडफोन देखे मनी पार्ट देखे घड़ी मोबाइल चार्जर দেওয়ালো বন্ধুরা আমরা সবে মিলে এখন চানা খাবো আর ঝাল মুড়ি খাবো, ভাই তারা দিদি তারা ও সব। করিমগঞ্জ এই দেখুন, আর বেশি সময় লাগবে না পাথাকান্দি আসতে।
গো তো বন্ধুরা দেখুন আমরা পাঠাগানটি এসে গেছি এখন আমার ট্রেনটা ছেড়ে দিবে এখন দেখিলে ভিডিওটো করে বসো টাইম 5 মিনিট আইবো 5 মিনিট নেই হ্যাঁ ট্রেনও এত ঠান্ডা লেগেছে সোয়েটার পরিয়েছি কিন্তু আমাকে খুলিয়ে দিব বন্ধুরা এত গরম তো আলো এসেছে দেখো বন্ধুরা আমরা ফাইনালি ঘরে এসে পড়ছি বন্ধুরা এখনো গড়িতে পৌঁছেনি আর গড়ে এই যে পৌঁছে গেছে পৌঁছে গেছি এসে বন্ধুরা মানে ফ্রেশ তো হচ্ছে না এখনো সিঙ্গড়া খাওয়ার জন্য বসে গেছি আর আমরা এনেছি মা সবাইকে দিয়ে এসে খিরা তো বন্ধুরা ফাইনালি স্নান টান করে আমি এসে গেছি এখন ভাত খাবো আর ভাতের সঙ্গে কি আছে বন্ধুরা একেবারে পুরো ঢাড়ুর পুরো হাঁসের মাংস মা বানিয়েছে সেটা দিয়ে খাবো এখন বর্দি তো খাওয়া হয়ে গেছে আর মায়ে বানিয়ে দিচ্ছে তো বন্ধুরা আমরা খাওয়ার জন্য বসে গেছি এখানে বেগুন ভাজা নিয়েছি ডাল নিয়েছি এখানে শুটকি করু মকা মাছ দিয়ে তরকারি আর এখানে হাঁসের মাংস হাঁসের মাংস ভিডিও করতে লাগে হাঁসের মাংস তো বন্ধুরা আমরা ভাত খাওয়া হয়ে গেছে ভাত খেয়ে মোনাকে আমি কুলে নিয়ে নিচ্ছি তো আজকের মধ্যে এখানে ব্লগটা আমি শেষ করে দিয়েছি বন্ধুরা কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা আর কেমন হয়েছে কমেন্ট করে বলো প্লিজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই